এখন বেলা বাজে প্রায় 5টা। আর ওই যে হচ্ছে আমার জেঠু, মানে তিনি সকালে এসছেন। আমাদের বাড়ি থেকে মাঠটা বেশ খানিকটা দূরে। এই যে হচ্ছে আমাদের জমিতে ধান লাগানো। আর ওই যে উনি ধনে খেতে জল দিচ্ছেন। ওই দূরে শ্যালোটা খারাপ হয়ে গেছে বলে অন্য এক জায়গা থেকে জল দিচ্ছেন। তো আমাদের বাড়ি থেকে মাঠ প্রায় যেহেতু 3 কিলোমিটার দূরে, তাই বাড়ি গিয়ে খাওয়া সম্ভব না। আর জেঠু সাইকেল চালাতেও জানেন না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা মাঠে এসেছি, ওই যে সাদা সাদা বক বসে মাঠে, এই ধানগুলো পাড়িয়ে নষ্ট করে দেয়, সেটা দেখতে এসে দেখছি যে জেঠু জল দিচ্ছে। মানে দুপুরে তার খাওয়া হয়নি, সকালবেলা খেয়ে এসছি কি না সেটাও জানি না। এবার আমি বললাম কিছু খাবে? বললো না। মানে যেতে এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে বাড়ি যেতে, হেঁটে যাবেন, সাইকেল চালাতে পারেন না। তো মানে ব্যাপারটা হচ্ছে তিনি কাজে এতটাই মগ্ন, খাওয়া দাওয়া নাওয়া সব ভুলে যান। তো এখন সাইডে একটা দোকান থেকে তার জন্য বিস্কুট নিয়ে আসছি। তাকে বললাম পেয়ারা খাবে, লেবু খাবে না, তার দাঁত পারবে না সইতে, সেই জন্য এখন বিস্কুট নিয়ে আসছি। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম তখন আমি ওনার জন্য ভাত নিয়ে আসতাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে এইটা আর হয় না। এখন তিনি আমাকে বলছেন বাড়ি যা, আমার অনেক দেরি আছে। তাই নাও বিস্কুটটা নাও, পকেটে রাখো। এটা নাও। না না এইটা খাও, তুমি এখন অনেক দেরিতে যাবা। এটা নাও, এটা কি খাবে? আমি খাবো না বিস্কুট। নাও। না আমি পিপলি যাবো একটু। তো তোমার বাড়ি যেতে অনেক দেরি? তা আবার স্নান করবা? ঠিক আছে, তাহলে আমরা পিপলির থেকে বাড়ি যাবো। আবার যদি তোমার হচ্ছে কাজ হয়ে যায় আবার মাঠে আসবা না, যদি কাজ হয়ে যায় আমার সাথে চলে যাও না। এই যে এখন এই পাইপ টেনে টেনে গোছাবে, মানে সত্যি এখনও বলছি তোরা বাড়ি চলে যা, আমার কাজ অনেক দেরি আছে।